আল্লাহ তাআলা যুলকারনাইনের পরিচয় দেওয়া আরম্ভ করলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ তাআলা বললেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, নিশ্চয়ই আমি জমিনের বুকে তাকে কর্তৃত্ব দান করেছিলাম, জমিনের বুকে আমি তাকে রাজত্ব দান করেছিলাম। শুধু তাই নয়, ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, এবং কর্তৃত্ব আর রাজত্ব প্রতিষ্ঠার জন্য যত সাজ সরঞ্জামের দরকার, যুলকারনাইনকে সকল সাজ সরঞ্জামার উপকরণ যিনি দান করেছিলেন তিনি কে? যুলকারনাইন তিনি কোনো ফেরেশতা ছিলেন না, তিনি কোনো নবী বা রাসূলও ছিলেন না, বরং তিনি ছিলেন আল্লাহর একজন বিশেষ নেককার বান্দা। তিনি আল্লাহকে ভালোবেসেছিলেন এবং আল্লাহও তাকে ভালোবেসেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হকের ব্যাপারে তিনি অতিশয় সাবধানী ছিলেন, এত বেশি ন্যায়পরায়ণ ছিলেন, আল্লাহর শুকরগুজার বান্দা ছিলেন, যার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে গোটা পৃথিবীর বাদশাহী দান করে দিয়েছিলেন। যুবক ভাইয়েরা, সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? বাংলাদেশে কোন নির্বাচন আসছে, দেখবেন পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য ইলেকশনের দিন পর্যন্ত কত খুনাখুনি হয়। আর বাদশাহ যুলকারনাইন এই কিশোরগঞ্জের কোনো সংসদীয় আসন না, গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ তাআলা তাকে দান করে দিয়েছিলেন। আর আমরা তো সামান্য ক্ষমতা পাইলে কি করি? আরে বাপরে বাপ, দাপট আর আধিপত্যের ঠেলায় যা মন চায় তাই করি। অথচ বাদশাহ যুলকারনাইন সারাটা দুনিয়ায় রাজত্ব করেছেন, কোথাও তিনি বেইনসাফি বা জুলুম করেননি, বরং দুনিয়ার বুকে তিনি ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠা করেছেন। আল্লাহু আকবার। ইনসাফ করেছেন, সুবিচার করেছেন। দেখবেন এই লম্বা আলোচনা, দেখেন প্রায় 1.5 পৃষ্ঠা লম্বা একটা আলোচনা, প্রায় 1.5 পৃষ্ঠা। এই আয়াতগুলো ব্যাখ্যা করতে গিয়ে আমরা বিভিন্ন হাদিসের কিতাবের হাদিসও নিয়ে আসব ইনশাআল্লাহ। তো বলছিলাম, যুলকারনাইন তার উপর আল্লাহ খুশি হয়ে তাকে দুনিয়ার কি দান করেছেন? বাদশাহী দান করেছেন। তিনি কোনো পয়গাম্বর, নবী রাসূলও না, কোনো ফেরেশতাও না, বরং তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ। এবং তিনি এমন ছিলেন যিনি পৃথিবীর পূর্ব দিকে যেতে 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 পূর্ব দিকের শেষ দেশ পর্যন্ত বিজয় করেছিলেন, পশ্চিম দিকে যেতে যেতে পশ্চিমেরও সব দেশ জয় করেছিলেন, প্রাচ্য আর পাশ্চাত্যের সবগুলো দেশে তিনি ন্যায়, ইনসাফ আর সুবিচার কায়েম করেছিলেন। সুবহানাল্লাহ। ওনার নাম যুলকারনাইন কেন? আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরের ভেতরে এবং ফাতহুল কাদিরের ভেতরেও এসেছে যে যুলকারনাইনের নাম কেন যুলকারনাইন। কোন মুফাসসির বলেছেন ওনার মাথার দুই দিকে 2টা গুচ্ছ ছিল। গুচ্ছ পর্যন্ত আপনারা, এই জন্য তাকে বলা হয় যুলকারনাইন বা 2 গুচ্ছওয়ালা। কেউ কেউ বলেছেন প্রাচ্য আর পাশ্চাত্য এই উভয় দিকের সব দেশ তিনি জয় করেছেন, এই জন্য তিনি যুলকারনাইন। আবার কেউ কেউ বলেছেন তার মাথায় সিংহের অনুরূপ 2টা চিহ্ন ছিল, এই জন্য তাকে বলা হয় যুলকারনাইন। আবার কেউ কেউ বলেছেন যে তার মাথার 2 দিকে 2টা ক্ষত চিহ্ন ছিল, এই জন্য তাকে বলা হয় যুলকারনাইন। তবে যুলকারনাইন সম্পর্কে সরাসরি কোরআনে যা এসেছে, একদম সরাসরি হুবহু আমরা যদি ট্রান্সলেট করি, অনুবাদ করি, তাহলে উনার ব্যাপারে অথেন্টিক তথ্যগুলো আমরা পেয়ে যাচ্ছি। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, নিশ্চয়ই জমিনের বুকে আমি তাকে রাজত্ব দান করেছিলাম। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, এবং রাজত্ব প্রতিষ্ঠার জন্য যত রকমের সাজ সরঞ্জাম উপকরণ দরকার, সকল সাজ সরঞ্জাম আর উপকরণ
আল্লাহ তাকে দান করেছিলেন এবং সেই সকল সাজ সরঞ্জাম উপকরণ ব্যবহার করে করে তিনি কোন কোন দিকে গিয়ে কি কি করেছেন পরের আয়াত থেকে আল্লাহ বলছেন ফাআতবাআ সাবাবা, অতঃপর তিনি একটা পথ অবলম্বন করলেন। হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। আল্লাহ তাআলা বলছেন তিনি পশ্চিম দিকে যেতে 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 একেবারে পশ্চিম দিকের শেষ স্থলভাগ এর জায়গায় পৌঁছালেন, আর কোনো মাটি নাই। এবার তিনি দেখলেন সামনে সাগর, লক্ষ্য করে দেখলেন কর্দমাক্ত জলাশয়ের মধ্যে সূর্যকে ডুবন্ত অবস্থায় দেখলেন। ওইখানে তিনি একটা সম্প্রদায় বা জাতিকে পেলেন। আল্লাহ তাআলা তখন জুলকারনাইনকে উদ্দেশ্য করে বললেন قُلْنَا يَا ذَا الْقَرْنَيْنِ إِمَّا أَن تُعَذِّبَ وَإِمَّا أَن تَتَّخِذَ فِيهِمْ حُسْنًا। আল্লাহ বললেন, হে জুলকারনাইন, তুমি চাইলে এই জাতির লোকদের সাথে সদাচরণ করতে পারো অথবা চাইলে তাদেরকে শাস্তিও দিতে পারো। জুলকারনাইন তখন বললেন, قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا। আমি আগেই বলে রাখি যে ঘটনাটা আজকে আরম্ভ হয়েছে এটা কয়েক হাজার বছর আগের, আবার এই ঘটনাটা আরো কিছুদিন পরের সাথে সম্পর্কিত, কিছুদিন পরের সাথে সম্পর্কিত। সামনের একটা আয়াত আসবে আগামী কয়েক বছর পরে যে ঘটনাটা ঘটবে দুনিয়ায় কিয়ামতের আগে, ঠিক এই ঘটনাটাও এই সূরার এই লাস্ট এই যে আর সামনের আয়াতগুলোতে আসতেছে। মনোযোগ আছে তো সবার? যখন আল্লাহ তাআলা জুলকারনাইনকে বললেন তুমি তো পশ্চিম দিক জয় করতে করতে একেবারে শেষে যে দেশটা আছে এই দেশ পর্যন্ত চলে আসলে, এখন এই জাতির লোকদেরকে তুমি শাস্তি দিতে পারো, চাইলে তাদের সাথে সুন্দর আচরণও করতে পারো। তখন তিনি বললেন যারা জুলুমের পথ অবলম্বন করবে অবশ্যই আমি তাদেরকে শাস্তি দিব। এরপরে তাদেরকে তাদের রবের কাছে ফিরিয়ে নেওয়া হবে, অতঃপর তাদেরকে আরো বেশি শাস্তি দেওয়া হবে। কিন্তু যারা জুলুম করবে না, ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। কিন্তু যারা ঈমান এনে নেক কাজ করবে তাদের জন্য উত্তম পুরস্কার রয়েছে। তাদের সাথে আমি আচরণের ক্ষেত্রে নমনীয় হব, সুন্দর আচরণ করব, সদ্ব্যবহার করব, নম্র আচরণ করব। খেয়াল করে শোনেন, বাদশাহ জুলকারনাইনের পরিচয় দেওয়া হচ্ছে। কি এক আশ্চর্য ক্ষমতাবান শাসক তিনি ছিলেন। পৃথিবীর পশ্চিম দিকে যতগুলো দেশ আছে একটার পর একটা একটার পর একটা জয় করতে করতে একেবারে সূর্যাস্তের সীমানা পর্যন্ত সবগুলো দেশ আল্লাহ তার আয়ত্তে দিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার! কি ক্ষমতা চিন্তা করেন! একেবারে পশ্চিম দিকের শেষ দেশ পর্যন্ত তার রাজত্ব ছিল। এরপরে আল্লাহ বলছেন সুম্মা আতবাআ সাবাবা, অতঃপর তিনি আরেক পথ অবলম্বন করলেন। পশ্চিম দিক শেষে এবার পূর্ব দিকে যাওয়া শুরু করলেন। আল্লাহ বলছেন হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতালু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। আল্লাহ তাআলা বলছেন এবার তিনি পূর্ব দিকে যাওয়া শুরু করলেন। পূর্ব দিকে যতগুলো দেশ আছে একটার পর একটা দেশ জয় করতে 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 এমন একটা দেশে পৌঁছালেন যেই দেশে সূর্যের আলো এসে সরাসরি হিট করে। সূর্যের আলো আর ওই জাতির মধ্যে কোনো সতর ছিল না, কোনো ধরনের আচ্ছাদন ছিল না, অন্তরায় ছিল না। পূর্ব দিকের সবগুলো দেশ তিনি জয় করলেন। পশ্চিমের সকল দেশ আর পূর্বের সকল দেশে আল্লাহ তার রাজত্ব দান করে দিলেন। সুবহানাল্লাহ! এগুলো বর্ণনা করে আল্লাহ বলছেন
এগুলো বর্ণনা করে আল্লাহ তাআলা বলছেন কাযালিকা ওয়া ক্বাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা। এই হচ্ছে যুলকারনাইনের আসল ঘটনা, সবকিছু সম্পর্কে আমার আল্লাহ অবগত। এবার মূল কাহিনী শুরু হচ্ছে, মনোযোগ আছে তো? এবার আল্লাহ বলছেন সুম্মা আতবাআ সাবাবা, অতঃপর তিনি আরেক পথ অবলম্বন করলেন। যেতে যেতে কোথায় যাচ্ছেন শুনেন, উত্তর দিকে তিনি এবার 2 পাহাড়ের গিরিপথ পর্যন্ত পৌঁছালেন। আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। এবার তিনি 2 পাহাড়, খেয়াল করে শুনেন, 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, 2 পাহাড়ের মাঝখানে, সেখানে গিয়ে এমন এক জাতিকে পেলেন যেই জাতির লোকেরা তার ভাষা বুঝতেছিল না। এই জাতির লোকেরা বাদশাহ যুলকারনাইনকে পাওয়ার পরে বাদশাহ যুলকারনাইনের কাছে একটা অভিযোগ জানালো, অভিযোগের পাশাপাশি একটা আবেদনও জানালো। কথা শুনতেছেন? 2 পাহাড়ের মধ্যবর্তী এই গিরিপথে থাকা এই কওমের লোকেরা, এই জাতির লোকেরা বাদশাহ যুলকারনাইনের কাছে একটা অভিযোগ করলো, আর আরেকটা কি করলো? আবেদন করলো। অভিযোগ তো আপনারা বুঝেন সবাই, তাই না? হ্যাঁ, দুঃখ কষ্ট শেয়ার করতেছে। আর আবেদন মানে কি? কোনো দাবি জানাচ্ছে। বাদশাহ যুলকারনাইনকে পেয়ে এই জাতির লোকেরা একটা অভিযোগ পেশ করলো, পাশাপাশি একটা আবেদনও জানালো। সেই অভিযোগ এবং আবেদন কি ছিল শুনেন। তারা বলল ক্বালু ইয়া যাল করনাইনি ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। তারা বলল হে বাদশাহ যুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ আর মাজুজ এই 2 গোষ্ঠী আমাদের উপরে ফাসাদ চালায়, বিশৃঙ্খলা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। খেয়াল করে শুনেন, এই জাতির লোকেরা বাদশাহ যুলকারনাইনের কাছে যাদের ব্যাপারে অভিযোগ করছিল, ওই জাতি গোষ্ঠীর নাম কি? আপনারা ঘুমাই গেছেন নাকি? হ্যাঁ, ঘুমাইছেন না? তাহলে চাচা বলেন, ওই 2 জাতির নাম কি?